আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে কিন্তু আমার ঈদের বাজার বা রোজার ভিতরে যে বাজারগুলো কম ছিল সবকিছু কিন্তু আজকে নিয়ে আসলাম। তো কি আনলাম তা একটু আপনাদের বলি। আর তারপরও আরেকটা জিনিস বলতে চাই, এই যে আসলে বাজার যারা করে তারাই কিন্তু বেশ ভালোই বোঝে কিসে কি। তো ওইখানে হচ্ছে শুকনা মরিচ 1 পোয়া, যেহেতু আগের হাফ কেজিতে অনেকগুলো থেকে গেছে। মসুর ডাল 3 কেজি, হলুদ হাফ কেজি, লাচ্ছি সেমাই কিন্তু 2 প্যাকেট। আর এখানে এটা হচ্ছে জাফরাং। জাফরাং তো অরিজিনাল পাওয়া যায় না। এখানে পেয়ারা আছে 3 কেজি না 2 কেজি জানি না, কারণ ওই যে মাসিক সবজি খায় যেখান থেকে সেইখান থেকে আনা। ও দিছে কতটুকু বলতে পারি না। ওইখানে হাফ কেজি গুঁড়া দুধ, একটা চটপটির মশলা, 1 কেজি মিক্সড হচ্ছে পাস্তা। এখানে 2 কেজি মুড়ি আছে, 2 প্যাকেট এমনি সিমাই আছে, হাফ কেজি নারকেল তেল, হাফ কেজি জিরা, হাফ কেজি ও হাফ কেজি ধনে গুঁড়া, হাফ কেজি ধনে গুঁড়া না, হাফ কেজি 1 পোয়া ধনে গুঁড়া করে নিতে হবে, 2 প্যাকেট গরম মশলার মিক্সড মশলা, কিশমিশ, হাফ কেজি ছোলার ডাল না হলে আসলে আমাদের ঈদ অসম্পূর্ণ কিন্তু থেকে যায়, 2টা ভীম, বাদামগুলা কিন্তু অনেক সুন্দর, একদম পরিষ্কার, একটা বাদামও নষ্ট নেই, চিনি 2.5 কেজি, বুট হাফ কেজি, চটপটি 1 পোয়া, কারণ এগুলো আমার ঘরে আগের আছে এই জন্য কম কম আনিসনি। শরবতের ট্যাঙ্ক ফুরাই গেছিল, বড় একটা ট্যাঙ্ক আবার নিয়ে আসলাম। আর বেকিং পাউডার নিয়ে আসলাম একদম ছোট দেখি, কারণ আমার ঘরে বড় বেকিং পাউডার ছিল, কালকে পড়ে গেছে, পড়ে যেয়ে মুখ খুলে সব ফ্লোরে মানে ছড়াই গেছে। এখানে 30টা শ্যাম্পু, 2 গরম মশলা আছে, তারপরও 200 টাকার মিক্সড মশলা, সব কিছু মিলাই 200 টাকার নিয়ে আসলাম। এইখানে আবার 2 কেজি বেসন, 1 কেজি চিড়া, কারণ এগুলো শেষ হয়ে গেছিল, 1 কেজি চিড়া, 2 প্যাকেট লবণ, একটা দাঁত মাজা পাউডার, কারণ এক ছেলে মাঝে পাউডার দিয়ে একজনের মাঝে পেস্ট দিয়ে। আর তেল আগে আনা হয়েছে প্রথম রোজায় 5 কেজি, আবার আনা হয়েছে আর 5 কেজি। প্রথম রোজার 5 কেজি কিন্তু শেষ, আজকে 19টা রোজা, 5 কেজি শেষ। আর এখানে এক ফানা কলাগুলো কিন্তু অনেক মোটা মোটা বড় বড় আছে, কাঁচা কাঁচা দেখে নিয়েছি, কারণ পাকা ফানা দেখে আনলে আমি শুধু চিড়া মাখাই কলা খাই, তাছাড়া ওইভাবে দুধ কলা দিয়ে কিন্তু খাওয়া হয় না। তো 4টা খেতে খেতে কিন্তু ওই বাকিগুলা পেকে যাবে। আর এখানে একটা বেগুন আনিছি, যেহেতু আমার 3 কেজি বেগুন ধরে কিন্তু ভিতরে একদম পচে গেছে। তো বেগুনওয়ালার কাছে, সবজিওয়ালার কাছে জিজ্ঞেস করলাম যে বেগুন পচার কারণ কি, তো বললো অতিরিক্ত সার মারতেছে এই রমজান মাসের জন্য, এই জন্য বেগুনগুলা পচে যাচ্ছে। আর এখানে হচ্ছে ঢেঁড়স, কাঁচামরিচ, তো এখানে 5 কেজি আলু। আর মিষ্টি কুমড়া আসলে রমজান মাসে কেনা ঠিক না, তারপরও দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো, মন চাইলো তাই কিনলাম হাফ কেজি। আর হচ্ছে হাফ কেজি সজনা। তো এই হচ্ছে বাজার। এখানে কিন্তু 14,000 টাকার বাজার আছে, আর 2 বস্তা চাল আছে।